صلي على حبيب صلي على इशारे से चाँद चीर दिया छुपे हुए ख्वार को पीर लिया गए हुए दिन को असहर किया ये ताबे तवा तुम्हारे लिए सल्ले अला रसूल सल्ले अला मुहम्मदिन सल्ले अला अबी सल्ले अला कलीमो नजी मसीह सफी खलील और दी रसूल नबी अतीक वसी गनी वो अली सना की जुबान तुम्हारे लिए सल्ले अला लना सल्ले अला मुहम्मदिन सल्ले अला सल्ले अला मुहम्मदिन बिस्मिल्लाहिर रहमानिर रहीम वअज़्ज़िन फिन्नास बिल हज्ज यातूका रिजालन वअला कुल्लि दामिरिन यातीना मिन कुल्लि फज्जिन अमीक़ सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह वश्शुक्र लिल्लाह वस्सलातु वस्सलामु अला खैरे खल्किल्लाह सम्मानित শ্রদ্ধেয় এলাকাবাসী মুসল্লিন ইকরাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা ফিদ দারাইন শুকর আদায় করছি আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সালাত ও সালামের নজরানা পেশ করছি প্রিয় নবীর নূরানী চরণে পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ সূরাতুল হজ 17 নম্বর পারা 27 নম্বর আয়াত কারীমা আপনাদের খেদমতে আমি গুনাহগার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই বছর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী এবং পুরুষ আবাল বৃদ্ধ বনিতা যাদেরকে নির্বাচিত করেছেন এরা এই বছরের শ্রেষ্ঠ মানুষ, যাদেরকে আল্লাহ পাক আল্লাহর ঘরে মেহমান রসুল পাকের দরবারে মেহমান হিসেবে কবুল করেছেন।
ভাগ্য ভালো আল্লাহ পাক যাদেরকে নির্বাচিত করেছেন, ইন্তেখাব করেছেন। পবিত্র হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ইরশাদ করেছেন, হাদিসে পাকে প্রিয় নবী নবুয়তের জবানে এলান দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহি রাহমা তান বিশ্ববিখ্যাত কিতাব আল ফাতওয়াউল হাদিসিয়া, এই কিতাবের মধ্যে ইনি হযরতে সৈয়দনা হাসান আল বসরি খায়রুত তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওলকে ইনি জমা করেছেন। হযরতে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি খায়রুত তাবি, ইনি বলছেন আল্লাহর ঘর হানায়ে কাবার মর্যাদা, পাশাপাশি আল্লাহর ঘরের চতুর্পাশে কিছু বান্দা যাদেরকে দাফন করা হয়েছে তাদের মর্যাদা ইনি তুলে ধরেছেন। ক্বালা ইমামে আযম রাহিমাহুল্লাহ ফি মাসনাদিহি, وقال إمام أحمد بن حنبل رضي الله تعالى عنه ذكر حسن البصري رضي الله تعالى عنه إن حول الكعبة 300 نبي منهم حجر الأسود والركن اليمني 70 نبيا ماتوا من القمل والجوع وقبر إسماعيل عليه السلام وأمه في الحجر تحت الميزاب ومن صلى صلاة بمكة رفعه له بمئات ألف صلاة। رسول كريم صلى الله تعالى عليه وسلم সাহাবীকে দেখে যিনি ঈমান এনেছেন, খায়রুত তাবি কুরুনে সালাসার অন্যতম হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিশ্চয় কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের হেরমে পাকে মাতাফের তাওয়াফের মাঠে 300 নবীগণের মাকবারা, নবীগণকে দাফন করা হয়েছে। মিনহুম হাজারুল আসওয়াদ ওয়ার রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি এবং হাজরে আসওয়াদ, এই দুইয়ের মাঝখানে 70 নবিয়ান, 70 জন নবীকে দাফন করা হয়েছে। 70 জন নবীর রওদায়ে আতহার, 70 জন নবীর মাকবারা শরীফ রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ, এই দুই জায়গার মাঝখানে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাতু মিনাল কামালে ওয়াল জুয়ে, ওই সমস্ত নবীগণ ইন্তেকাল করেছে দুর্ভিক্ষের কারণে। মাতু মিনাল কামালে ওয়াল জুয়ে, এরা খাদ্যের অভাবে, খাদ্য পানীয় এগুলার অভাবে ইন্তেকাল করেছে। ওয়া মিনাল কামালে, এবং এক প্রকারের চার পোকা উকুন পোকা, এই কারণে এদের ইন্তেকাল হয়েছে। আল্লাহর দরবারে শুকর, মাওলা মুনিবের দরবারে আমরা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই পর্যন্ত দুর্ভিক্ষ, যতই দুর্ভিক্ষ আসুক, আল্লাহ পাক আমাদেরকে অন্তত পক্ষে কিছু না কিছু খেয়ে হলেও আমাদেরকে জীবন ধারণ, বেঁচে থাকার মতো তৌফিক এবং সুযোগ, তাকত, শক্তি দান করেছেন। তাহলে এর আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে যুগে যে দুর্ভিক্ষ কেমন ছিল। দুর্ভিক্ষ আমার রসুলের যুগে ছিল। দুর্ভিক্ষ এইভাবে যে নবীদের
যুগে যুগে দুর্ভিক্ষ ছিল। সুলাইমান আলাইহিস সালাম দুর্ভিক্ষ ছিল, ইউসুফ আলাইহিস সালাম ওনার যুগে দুর্ভিক্ষ ছিল। এইভাবে যুগে যুগে দুর্ভিক্ষ এসেছে, আসছে এবং গিয়েছে। তো দুর্ভিক্ষ আসাটাই কি স্বাভাবিক? কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে সূরা বাকারা শরীফ 2 নম্বর পারায় সেখানে আমার আল্লাহ বলেছেন, মিনাল খাউফে ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যে পরীক্ষা করব, আমার পরীক্ষা তোমাদের জন্য এমন। আল্লাহ তোমার পরীক্ষা কেমন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মিনাল খাউফে ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কি দিয়ে? একটু বলেন না বাবা, কি দিয়ে? আমার আল্লাহ বলেন মিনাল খাউফে, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াল জুআই, আল্লাহ বলেন আমি তোমাদেরকে খিদা দিয়ে পরীক্ষা করব। কি দিয়ে? মিনাল খাউফে ওয়ালা নাবলু আন্নাকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের থেকে আমি আল্লাহ পরীক্ষা নেব। বিশাইন, কিছু বিষয় দিয়ে আমি তোমাদের থেকে পরীক্ষা নেব। মিনাল খাউফে, তার মধ্যে একটা ভয়ভীতি। নাম্বার 2 ওয়াল জুআ, খিদা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমাদের ধন সম্পদের মধ্যে আমি নোকসান ঘটাবো, ক্ষতি ঘটাবো। তোমাদের সম্পদগুলোকে কি করব? ক্ষতি ঘটাবো। এই ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। নাম্বার 4 ওয়া নাকসিম মিনাল আমওয়ালে, ধন সম্পদ এগুলার নোকসান ঘটিয়ে পরীক্ষা করবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমার আল্লাহ বলেন তোমাদের নফস, তোমাদের জান, বাবার থেকে ছেলেকে কেড়ে নেব, ছেলের থেকে বাবাকে কেড়ে নেব, মায়ের থেকে ছেলে কেড়ে নেব, ছেলের থেকে মাকে মৃত্যু ঘটাইয়ে কেড়ে নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। এবং তোমাদের ফসলাদি, তোমাদের কি ফসলাদি, তোমরা ক্ষেত কামার করেছো, তোমাদের ক্ষেত কামারকে আমি আল্লাহ ধ্বংস করে, এই ফসলাদিকে ধ্বংস করে আমি আল্লাহ তোমাদের থেকে কি নেব? পরীক্ষা নেব। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ বলেন আমি আল্লাহর বেশারত, সবরের মধ্যে আমি আল্লাহর বেশারত আছে। আমি আল্লাহ ধৈর্যশীল সবরকারীদের সাথে আছি। একটু জোরে বলুন না। তাহলে আমাদের উপর পরীক্ষা আসবে, বস্তুর, ফসলাদি, ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলাতে পরীক্ষা চলবে। ভয় দিয়ে পরীক্ষা করবে, ভয় ভীতি পরীক্ষা। খিদার পরীক্ষা, খিদা দিয়ে কি করবেন? ওয়াল জু, আল্লাহ বলেন আমি খিদা দিয়ে পরীক্ষা করব। যেমন আপনি দেখেন সেই পরীক্ষাটা কোথায়? আমরা গত 1 মাস 2 মাস আগে সেই পরীক্ষা দিয়ে আসছি। যে মাহে রমাদানুল মোবারক আল্লাহ যে ফরজ করেছেন, এটা কেন করেছেন? কারণ কিছু মানুষ না খেয়ে থাকে, যাদের পেটের মধ্যে খিদা থাকে, যাদের পেটে খিদা থাকে। তো আমার আল্লাহ বলেন যারা একেবারে খেতেই থাকে আর যারা খেতে পারে না, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। কিছু হচ্ছে তাওয়াঙ্গার, কিছু আল্লাহ ধন সম্পদওয়ালা, আর কিছু আছে একেবারে মিসকিন ফকির। তো দুইয়ের মাঝখানে আসমান জমিনের ফরক। আমার আল্লাহ বলেন বান্দা তোমরা দেখো যে রোজা রেখে দেখো, রোজা সমস্ত ইমানদারের উপর, পয়সাওয়ালা, গরিব, তাওয়াঙ্গার, মধ্যবিত্ত সবার উপর, ইমানদার নারী পুরুষ সবার উপর রোজাকে ফরজ করেছেন। যদি হদ্দে বলগিয়তে পৌঁছেছে তাই হয়, তাহলে মাহে রমজানের রোজার খিদা বলে দেয় যে গরিব মানুষ কিভাবে না খেয়ে থাকে। গরিব মানুষ বলেন না কিভাবে না খেয়ে থাকে, সেটা অনুভব করার জন্য আমার আল্লাহ রোজা যে ফরজ করেছেন তার মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটা কারণ এটাই। তাহলে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন কি দিয়ে? খিদা দিয়ে। কি দিয়ে? খিদা দিয়ে। যাক, সেই ইবাদত। তাহলে আমি বলতে চাচ্ছিলাম
যে হজ এটা এমন একটা ইবাদত, যে ইবাদতের ব্যাপারে যে আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে যে 300 জন নবী ইন্তেকাল করেছেন, এদের মকবরা রওদা আল্লাহর ঘর খানায়ে কাবার চতুর্পাশে, এদের মকবরা রওদায়ে আতহার, এরা ইন্তেকাল করেছে অনেকে মিনাল জুয়ে, খিদার যন্ত্রণায়, খিদার কারণে। কিসের কারণে? খিদার কারণে। এই জন্য আল্লাহর ঘর খানায়ে কাবার তাওয়াফের মাঠে অত্যন্ত আদবের সাথে সেখানে পা রাখতে হয়, সেখানে কদম রাখতে হয়। আল্লাহ পাক আমাদের জীবনে একবার হলো খানায়ে কাবার সামনে গিয়ে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ নসিব করুন। এই জন্যে যে কাবা শরীফের তাওয়াফের মাঠে আদব নিয়ে তাওয়াফ করতে হয়। কি নিয়ে? আদব, ভক্তি, শ্রদ্ধা থাকতে হবে। হ্যাঁ, অনেকের ভক্তি চলে যায়, অনেকের কি চলে যায়, যদি আপনি বছরে মনে করেন 3-4টা উমরা করেছেন, প্রতি বছর 2-3 বছর হজে গিয়েছেন, হজে যাওয়ার কারণে যে আপনার ভক্তি একটু কি প্রথম অবস্থায় প্রথম আল্লাহর ঘর দেখে যে ভক্তি লেগেছে, এরপরে ধীরে ধীরে কি একটু কমতে থাকবে। এই জন্য ইসলামী জগতের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের পর ইনি সেইখানে মানুষ লাগিয়ে দিতেন, বাহিনীদেরকে বলতেন, ইনি নিজে মানুষদেরকে পিটাইয়া দৌড়াই দিতেন। হজ করেছো, দীর্ঘদিন এখানে আল্লাহর ঘরের পাশে এখানে থাকার দরকার নাই, কারণ দীর্ঘদিন থাকলে তার কাছে আল্লাহর ঘরের ভক্তি কি হয়ে যাবে? কমে যাবে। এই জন্য ফারুক আজম নির্দেশ দিতেন, তাড়াতাড়ি চলে যাও, হজ করার পর খুব দ্রুত চলে যাও, খুব দ্রুত চলে যাও। কারণ আল্লাহর ঘরকে আপনি সর্বপ্রথম জীবনে যখন আপনি আল্লাহর ঘর চোখে দেখবেন, তখন আপনি চিৎকার করে করে কাঁদবেন, আল্লাহ তোমার এই ঘরকে দেখার জন্য আজীবন চোখের পানি ফেলেছি। আল্লাহ সেই ঘরের সামনে আমি এখন এসে গেছি। আমার কাঙ্ক্ষিত আল্লাহ সেই আরজু আকাঙ্ক্ষা আল্লাহ তুমি মিটিয়েছো। আল্লাহর ঘরকে যখন সর্বপ্রথম চোখে দেখে হাজিরা, যারা সর্বপ্রথম চোখে দেখে, এরা চোখের পানি আর ধরে রাখতে পারে না। আর যাদের অন্তরে মহব্বত আছে, যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইনি আল্লাহর ঘরের খানায়ে কাবার মেহমান, দীর্ঘদিন জীবনের অধিকাংশ অংশ ইনি আল্লাহর ঘরের মেহমান হয়েছেন। যাদের অন্তরে আল্লাহর ঘরের মহব্বত, এরা চোখে দেখার সাথে সাথে এদের চোখের পানি ঝরতে থাকে। ওই সময় সেই বান্দা যেই দোয়া করবে, কারণ আল্লাহর ঘর চোখে দেখার সাথে সাথে বান্দা বান্দানি যেই দোয়া করবে, সেই দোয়া আমার আল্লাহ ফেরত দেয় না, সেই দোয়ায় আমার আল্লাহ কবুল করে নেন। সেই দোয়ায় আল্লাহ কি করেন? আল্লাহ পাক কবুল করেন। এই জন্য সেখানে দোয়া করার সেই সময়ে দোয়া কি রকম করবেন? সেই সময়ে দোয়া করবেন, আল্লাহ আমি এখন তোমার ঘরের সামনে উপস্থিত হয়েছি, লব্বাইক বলে বলে উপস্থিত হয়েছি। আল্লাহ আমি এই সফরে যা দোয়া করব, এখন থেকে যা দোয়া করব, সর্বশেষ বিদায় দেওয়া পর্যন্ত আল্লাহ তুমি সমস্ত দোয়াকে তুমি কবুল এবং মঞ্জুর করো। আপনি সেই দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমার আল্লাহ বলেছেন, হজকে তোমরা পরিপূর্ণ করো। হজকে তোমরা কি করো? একটু বড় করে বলি, হজকে তোমরা পরিপূর্ণ করো। আচ্ছা, এখানে আল্লাহ পাক হজের কথা বলেছেন। কিসের কথা? হজের কথা বলেছেন, বাইতুল্লাহ শরীফের কথা বলেছেন। তো এখানে আমরা মিনা, আরাফায়, মুজদালিফায় যাব কেন? একটু খুব মনোযোগ।
মিনা, আরাফা, মুজদালিফায় জামারাতে যাব কেন? হাদিসে পাকে আসছে, হাদিসে পাকে এইভাবে এসেছে যে আমার নবী বলেছেন, আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ আসার, আল্লাহর ঘর হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার প্রথম দরজা হচ্ছে মিনা। মিনা হচ্ছে প্রথম দরজা হজের। দ্বিতীয় নাম্বার দরজা হচ্ছে আরাফা, কারণ মিনা থেকে আরাফা যেতে হয়। আরাফায় আল্লাহর ঘরে আসার একটা দরজা, মিনা আল্লাহর ঘরে আসার একটা দরজা, মুজদালিফা আল্লাহর ঘরে আসার একটা দরজা। জামারাত, পাথর কঙ্কর, শয়তানকে পাথর নিক্ষেপ করা, এটা আল্লাহর ঘর বাইতুল্লাহর তাওয়াফের আসার আগে একটা দরজা। কারণ আপনার ফরজ তাওয়াফ এটা আরাফার পরে হয়। সর্বপ্রথম হবে আপনার মিনাতে যেতে হবে। 8 তারিখ মিনায়, কোথায়? 8 তারিখ হাজিরা মিনায় যাবে। মিনা থেকে 9 তারিখ আরাফাতে অবস্থান করবে। মিনাতে অবস্থান করা ওয়াজিব। মিনাতে রাসূল করিমের সুন্নাহ হচ্ছে সেখানে 3 দিন অবস্থান করা। আরাফা অবস্থান করা ফরজ, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব। হজের 6টি ওয়াজিব আছে, মুজদালিফায় অবস্থান করা ওয়াজিব, শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। এগুলা করে 12 তারিখের ভেতর আপনি ফরজ তাওয়াফ করবেন। কোন তারিখ? 12 তারিখের ভেতর ফরজ তাওয়াফ করবেন। যদি আপনি 9 তারিখ আরাফা থেকে 10 তারিখ জামারাতে এসে পাথর নিক্ষেপ করার পর আপনি যদি আপনার যদি সাহসে কুলায় যদি পারেন, আপনি কোরবানি করে মাথা মুন্ডিয়ে আপনি 10 তারিখ আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করা মুস্তাহাব, এটা আফজল বলেছেন আমার নবী। 10 তারিখ যদি কেহ আল্লাহর ঘরের তাওয়াফ করেছে হয় ফরজ তাওয়াফ, এটা হচ্ছে উত্তম। আর না হয় সীমা হচ্ছে 12 তারিখ সূর্য ডুবার আগে আগে আল্লাহর ঘরের ফরজ তাওয়াফ সেরে ফেলতে হবে। তাহলে তো আল্লাহর ঘরের ফরজ তাওয়াফটা একেবারে সবার পরে, হজের সমস্ত কাজ সেরে এসে তারপর কাজ কোনটা বলেন না? আল্লাহর ঘরের তাওয়াফ। তাহলে আল্লাহর ঘরের তাওয়াফের কথাই কোরআনে হাদিসে বলা হয়েছে যে আরাফা, মিনা, মুজদালিফা এটা আল্লাহর ঘরের তাওয়াফ করার, ফরজ তাওয়াফ করতে আসার এক একটা দরওয়াজা আমার নবী বলেছেন। আমরা আপনারা ঘরে প্রবেশ করলে আগে দরওয়াজা দিয়ে প্রবেশ করতে হবে না? তো এই জন্য হজ এটা এমন একটা জিনিস যেটা যে 2টি এহরামের কাপড়, যা আমরা কাফনের কাপড় বলতে পারি, এই রকম কাফনের বা এহরামের কাপড় পরে মিনায়, মিনা থেকে আরাফা, দেখেন এটার নাম হজ। এটা অনেকে যারা কমিউনিস্ট আছে এরা বলবে যে এটা নাকি হজ, বিলে বিলে দৌড়া, একটা বিল থেকে আরেকটা বিল, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফায়। মুজদালিফা এটা এমন একটা ময়দান, যে ময়দানে কোনো তাবু থাকবে না। রাজা বলেন, ফকির বলেন, বাদশা বলেন, তাওয়াঙ্গর বলেন, কারো জন্য কোনো বিছানা কেহ করে রাখবে না, কারো জন্য সাইমানা টাকা হবে না। খোলা আকাশের নিচে, একেবারে আকাশের নিচে, যত বড় বাদশা হোক, যত বড় পয়সাওয়ালা হোক, যত বড় মানুষ হোক, যত বড় ক্ষমতাধর হোক, সবাইকে সে খোলা আকাশের নিচে মুজদালিফায় অবস্থান করতে হবে। এটা হজের ওয়াজিব। একটু জোরে বলুন। পৃথিবীতে অনেক মানুষ এমন আছে যে জীবনে শুধু কিছু গণে নাই, টাকা পয়সা নিজে হাত দিয়ে গণে না, রিয়াল ডলার হাত দিয়ে গণে না, মেশিনে গণে। গণনা করার জন্য মানুষ থাকে, কিন্তু মুজদালিফা এটা এমন একটা জিনিস যে জামারাতে পাথর মারার জন্য সে নিজে অবস্থান করে, সেই নিজে সেখান থেকে
পাথর কুড়িয়ে নেবে মুজদালিফা থেকে। কি নেবে? সে বাদশাহ হোক, রাজা হোক, ফকির হোক, যে হোক, শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে 69টি পাথর সেখান থেকে ওই মুজদালিফা থেকে খোলা আকাশের নিচে সেখান থেকে কি করবে? কুড়িয়ে নেবে 69টা পাথর। দেখেন, আর যদি সেই অপারকয় অসুস্থ হয় তাহলে অন্য কাউকে বলবে আমার জন্য আপনি কালকে শয়তানকে 3 দিন শয়তানকে পাথর মারার জন্য সেখান থেকে একটু পাথর সংগ্রহ করেন। দেখেন, তাহলে হজ এটা এমন একটা জিনিস যেটা নিজের আমিত্বকে মাটির সাথে কি করে দেয়? মিশিয়ে দেয়। মৃত্যু ব্যক্তি যেমন, হজের এহরাম পরা ব্যক্তিও তেমন। শুধু পার্থক্য এটা, মৃত্যু ব্যক্তি কথা বলতে পারে না, আর হজের এহরামকারী নারী পুরুষ এরা কথা বলতে পারে। শুধু পার্থক্য এতটুকু। এই জন্যই হাদিসে পাকের মধ্যে আসছে, আমার নবী সরকারে মদিনা সুরুরে কলবু সিনা নবী আখির জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ পাক আযজা ওয়া জাল জমিনের মধ্যে নাজিল করেছেন ইয়াকুতাতুন হামারাম, একটা লাল পাথর আমার আল্লাহ জমিনের মধ্যে নাজিল করেছে। মিনাল জান্নাহ লাহু বাবানে, ওই পাথরটা হচ্ছে জান্নাতি পাথর। লাহু বাবান, ওই পাথরের 2টা দরজা আছে। কয়টা দরজা? মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি, একটা দরজা হচ্ছে মাশরিক, একটা হচ্ছে পূর্ব দিকে, ওয়াল মাগরিবি, আরেকটা দরজা হচ্ছে মাগরিবে পশ্চিম দিকে। আরেকটা দরজা কোথায়? পশ্চিম দিকে। কারণ এটা বলা হয়েছে আল্লাহর ঘর হানায়ে কাবাকে। আল্লাহর ঘর হানায়ে কাবায় 2টা দরজা আছে। একটা দরজা হচ্ছে পশ্চিম দিকে, আরেকটা দরজা হচ্ছে পূর্ব দিকে। বর্তমান একটা দরজা বন্ধ, আরেকটা দরজা খোলা আছে। চিৎকার দিয়ে বলুন। وقال آدم عليه السلام, আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম ইহবিত, আদম তুমি নেমে যাও, নেমে যাও। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জান্নাত থেকে যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলেন, মা ইয়াতুফা বিহি কামা ইয়াতাফু হাওলাল আরশ, ও আদম যাও, তুমি জমিনে যাও। জমিনে গিয়ে আমার আরশ আজিমে যেভাবে আমি আল্লাহর বাইতুল্লাহর তাওয়াফ করা হয়, এইভাবে জমিনে, দুনিয়ার জমিনে আমার একটা ঘর আছে পাথরওয়ালা, 2 দরওয়াজাওয়ালা। ওই ঘরের তাওয়াফ তুমি করো। কামা ইয়াতাফু হাওলাল আরশ, আরশ যেভাবে ফেরেশতারা তাওয়াফ করে, এইভাবে আমার ঘরকে তাওয়াফ করো। ফাতাওয়াজ্জাহু আদম, আদম আলাইহিস সালাম মুতাওয়াজ্জিহ হলেন, কাবার দিকে ঝুঁকে পড়লেন। ওয়া ইলাইহি মিনাল আরদিল হিন্দি মাশা, আদম সফিউল্লাহকে আমার আল্লাহ পাক জান্নাত থেকে যখন এই হিন্দুস্তানে শ্রীলঙ্কার ওই পর্বতে যখন পাঠালেন, সাইয়্যিদানা আদম সফিউল্লাহ ওই পর্বত থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘর বাইতুল্লাহ, বর্তমান বাইতুল্লাহ শরীফের দিকে রওনা হয়ে গেলেন। কিয়ে? পায়ে হেঁটে, পায়ে হেঁটে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরের দিকে রওনা হলেন মুতাওয়াজ্জিহ হয়ে। আমাদের দেশ থেকে একটা ছেলে এই বছর আল্লাহর ঘরের তাওয়াফে গিয়েছেন পায়ে হেঁটে, না? আপনারা সবাই জানেন। এই রকম এই ভাই যেভাবে পায়ে হেঁটে গিয়েছে, সাইয়্যিদনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাম
ইনিও ওই পর্বত থেকে, শ্রীলঙ্কার পর্বত থেকে নেমে যে পায়ে হেঁটে হেঁটে আদম আলাইহিস সালাম আল্লাহর ঘরের দিকে রওনা হলেন। ইতিপূর্বে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছে, পায়ে হেঁটে রওনা করলেন। ফাতালাক্কাহুল মালায়েকা, সাইয়েদনা আদম সবিউল্লাহ এর রাওয়ায়াত কানা তাফসীরি নিশাবুরির মধ্যে এবং আত-তারগীব ওয়াত তারহিব এবং নুজাতুল মাজালিস, এই তিনখানা কিতাবের মধ্যে এই রাওয়ায়াত কানা পাওয়া যায়। ফাতালাক্কাহুল মালায়েকা, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের মেহমান হতে যাচ্ছেন, মাঝখানে যাওয়ার পথে আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের সাক্ষাৎ হয়ে গেল। ফেরেশতারা সাক্ষাৎ করলেন সাইয়েদনা আদম সফিউল্লাহর সাথে। ওয়াকালু আমারাল্লাহু হাজ্জাকাম, তখন বললেন ওয়াকালু আমারাল্লাহু, ফেরেশতারা বললেন ও আদম, আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরের চতুর্পাশে আমরা যেভাবে তাওয়াফ করি, আপনাকে এইভাবে আল্লাহর ঘরের তাওয়াফের হজ করার নির্দেশ করেছেন। ইয়া আদম, ও আদম, লাকাদ হাজ্জাজনা হাযাল বাইত ক্বাবলাকা, ওগো আদম, আপনি এখন আল্লাহর ঘরের হজ করতে যাচ্ছেন, তাওয়াফ করতে যাচ্ছেন। আমরা আপনি যাবার 1000 বছর আগে, 1000 বছর আগে, বেআলফে আম, 1000 বছর আগে আপনি আদম, আপনার 1000 বছর আগে আমরা ফেরেশতারা আল্লাহর ঘরের তাওয়াফ করে ফেলেছি। তাহলে আল্লাহর ঘরের তাওয়াফ শুধু আমরা করি না, ফেরেশতারাও, বলেন না ফেরেশতারাও, কারণ সর্বপ্রথম এই আল্লাহর ঘরকে নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা? বলেন না কারা? আর 7 আসমান 7 জমিনে, সেখানে আল্লাহ পাকের আরশ পর্যন্ত, এই জায়গায় 7 জমিন 7 আসমানে 7টা কিবলা বাইতুল্লাহ আল্লাহর ঘর সুরক্ষিত রয়েছে। কয়টা? নূহ আলাইহিস সালামের যখন মহাপ্লাবন হলো, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এই কাফিরদেরকে অনেক বুঝিয়েছি, এই কাফিরদেরকে আমি অনেক বলেছি, অনেক হেদায়েতের জন্য নিজে কষ্ট করেছি, এই কাফিররা আমাকে উল্টা কষ্ট দেয়। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করে দিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি নূহ আলাইহিস সালাম বদদুয়া করে দিচ্ছে কাফের এই সম্প্রদায়ের জন্য। আল্লাহ, তুমি তাদের নয় শুধু তাদের বিটা বাড়ি, তাদের গাছপালা ঘরবাড়ি, আল্লাহ তাদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম যখন বদদুয়া করলেন, নূহ আলাইহিস সালামের বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ওগো নূহ, তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা বানাও, তুমি একটা জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন। ওই জাহাজে আমার আল্লাহ বলেন, ওগো নূহ, এখানে তুমি জোড়া জোড়া আমার সৃষ্টি জগতে যা আছে জোড়া জোড়া প্রাণীগুলাকে উঠায় নাও। আমি আল্লাহ এমন প্লাবন দেব, মহাপ্লাবন, যে প্লাবনের সময় পুরা 6 মাস অথবা 40 দিন আমি আল্লাহ পুরা পৃথিবীকে পানির নিচে করে দেব। পানির নিচে থাকবে পুরা পৃথিবী। রাওয়ায়াতে আসছে 40 দিন পুরা পৃথিবী মহাপ্লাবন ছিল, অথবা 6 মাস মহাপ্লাবন ছিল। তখন আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাদেরকে বললেন, ও গম ফেরেশতারা, মহাপ্লাবন হবে। নূহ আলাইহিস সালামের বদদুয়া আমি কবুল করে নিলাম। আমি জমিনকে ধ্বংস করে দেব, গাছপালা তরুলতা ধ্বংস করে দেব। ওগো ফেরেশতারা, আমার ঘর বাইতুল্লাহ যা তোমরা নির্মাণ করেছো, আমি আল্লাহ হুকুম দিলাম
তোমরা আমার এই বাইতুল্লাহ কাবাতুল্লাহকে তোমরা আসমানের মধ্যে উঠাইয়া নাও। চিৎকার দিয়ে বলুন, আরো জোরে বলেন। তখন এই আল্লাহর গরহানায়ে কাবাকে ফেরেশতারা আসমানে উঠে নিয়েছে। আমরা যেভাবে জমিনে তাওয়াফ করছি, 7 আসমান, সেখানে 7টি আল্লাহর ঘর আছে। আরশ আজিম ফেরেশতারা যেভাবে তাওয়াফ করে, সেইভাবে সমস্ত আল্লাহর ঘর, সেই 7টি ঘরে 7 আসমানে সেইভাবে তাওয়াফ হয়, যেভাবে আমরা তাওয়াফ করতে যাই আল্লাহর ঘরে। জোরে বলুন। আল্লাহর ঘরের ফজিলত, পজিশন এটা এমন, সেই ঘরের উপর আল্লাহর ঘর সেটা এমন, ফামান দাহালাহু কানা আমিনা, এই ঘরে যদি কেহ প্রবেশ করে, কোন চোর চুরি করে ঢুকলো, কোন ডাকাত ডাকাতি করে ঢুকলো, কোন খুনি যদি খুন করে বাহিরে খুন করে, হেরমে যদি ঢুকে যায়, আল্লাহ বলেন সেখানে থেকে এই অপরাধীকে ধরা যাবে না। সে অপরাধী, সে খুনি হোক, সে রাহাজানি, সে যত বড় অপরাধী হোক। ফামান দাখালাহু কানা আমিনা, যারা আমার ঘরে প্রবেশ করলো, এদের আমানত, এদের নিশ্চয়তা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিলাম। কোন অপরাধী অপরাধ করে হেরমে ঢুকলে তাকে গ্রেফতার করা যাবে। আমার আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, সেই নিরাপত্তার বলয় কেমন কুদরতের শক্তি। সেখানে যদি আপনি এখন যদি কোনো বাঘ খাঁচার ভেতর থেকে নিয়ে যদি সেখানে ছেড়ে দেন, বাঘ আল্লাহর সৃষ্টি একটা বস্তু, সেই হিংস্র, মানুষ পেলে চিরে পেটে খাবে, মানুষ পেলে মানুষের রক্ত খাবে, মানুষের গোশত খাবে, সেই মানুষ পশু পাখি বুঝে না, ফেলে চিরে পেটে খাবে। যদি কোনো বাঘ, কোন সিংহ, কোন হিংস্র বস্তু, হিংস্র জন্তু যদি আল্লাহর ঘরের হেরমে ঢুকিয়ে দেওয়া হয়, আমার আল্লাহ বলেন ফামান দাহালাহু কানা আমিনা, সেই বাঘেরও শক্তি নাই কোন মানুষকে চিরে ফেটে খাওয়ার। কারণ আল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতের কবজায় হেফাজতে এসে গেছে, তাদের আমানত আমি আল্লাহ নিজেই করব। জোরে বলুন। তার উজ্জ্বল প্রমাণ, প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত হচ্ছে সূরাতুল ফিল। সূরা ফিল অর্থাৎ যে আব্রাহা বাদশার হস্তি বাহিনী আল্লাহর ঘরকে ভাঙতে আসছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহকে চুরমার করে দেওয়ার জন্য আসছিল, তখন আব্রাহা বাদশার সেই ঘর বাইতুল্লাহ শরীফ মর্যাদা এমন যে সেখানে মাহমুদ যে হাতি ছিল, হস্তি ছিল, সেই মাহমুদ হাতি সেই নিজে সিলিন্ডার হয়ে গেলেন। আল্লাহ, আমার আল্লাহ আবাবিল পাখি পাঠালেন, তায়রান আবাবিল, আবাবিল পাখি আসছে। আবাবিল পাখির ঠোঁট, পাখিও কত বড়, আর পাখির ঠোঁটটাও কত, পাখিও কত, পাখির ঠোঁটটাও কত, পাখির পাখটাও কত। এখনো যারা আল্লাহর ঘরের মেহমান হয়, যারা হজ্জে বাইতুল্লাহতে যান, যারা উমরাতে যান, আবাবিল পাখি ঘুরে ফেরা করে এখনো দেখা যায়। এত পাখি ঘুরে, কিন্তু কোন পাখি আল্লাহর ঘরের উপর পায়খানা প্রস্রাব করে না। হেরমে কেহ পায়খানা প্রস্রাব করে না। জোরে বলুন। লক্ষ লক্ষ কবুতর আছে, কবুতর, কোন কবুতরকে দেখবেন না উড়ে গিয়ে সেখানে আল্লাহর ঘরের আশেপাশে গিয়ে সেখানে ডিস্টার্ব করতেছে কাউকে। কোন বিমান আল্লাহর ঘরের উপর দিয়ে উড়ে যায় না। হ্যাঁ, কোন পাখি, আল্লাহর ঘরের মর্যাদা এমন, রহমত এমন, দয়া এমন, কোন পাখি, অসুস্থ পাখি যদি আল্লাহর ঘরের উপর, হানায়ে কাবার উপর দিয়ে যদি উড়ে গিয়েছে হয়, আমার আল্লাহ এমত রহমত দয়াবান, সে অসুস্থ পাখিও ভালো হয়ে যায়। তার উজ্জ্বল প্রমাণও আমরা অনেক দেখেছি। বাংলাদেশ থেকে আমাদের সাথে অনেক হাজী সাহেব যায়, দুর্বল, খুব দুর্বল,
যে তাওয়াফ করতে পারবে না, একেবারে হুইল চেয়ার করে, খুবই দুর্বল, এদেরকে নিয়ে গিয়ে আমরা যখন একটা চক্কর সাত চক্কর দিলে এক তাওয়াফ হয়, এক চক্কর কোন প্রকারে যদি দিতে পারছেন হয়, তার ভেতরে একটা শক্তি এসে যায়, তার ভেতরে একটা আল্লাহ পাকের রহমত দয়া এসে যায়। তখন বলে যে হুজুর আমাকে ছেড়ে দেন, আমি আপনার পেছনে আছি, আমি হাঁটতে পারছি, জোরে বলুন। কারণ সেখানে আল্লাহর এত রহমত, এত দয়া সেখানে আছে যে আল্লাহর ঘর হানায়ে কাবাতে আমার আল্লাহ একদিনে 120 খানা রহমত নাজিল করেন। কত রহমত? রহমত এটা আল্লাহ পাকের স্পেশাল দয়া। ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তার উপর দয়া করেন, তার উপর রহম করেন। আর রহম দয়া এটা তো আমার আল্লাহ খাস করেন যার জন্য, তার জন্য কোনো ব্যাপার না। মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে তাকে দয়া করেন। এখানে রহমত নাজিল করেন কয়টা? একটু বলেন না কয়টা বাবা? শেষ করে দিচ্ছি আমি। 120 খানা কি হয়? রহমত নাজিল হয়। সিত্তুনা লিত্তাইফিন, আমার নবী বলছেন 120 খানা রহমত থেকে যে 60টি রহমত তাওয়াফকারী যারা, তাদের আমলনামার মধ্যে দেওয়া হয়। 120 খানা রহমত থেকে কয়টা? আর কয়টা বাকি থাকে? আর 60টা। ওয়াইশুরুনা লিন-নাজিরিন, ওখান থেকে বাকি 60 রহমত থেকে 20 খানা রহমত যারা আল্লাহর ঘর কি শুধুমাত্র চোখে দেখেছে। আল্লাহ তোমার ঘর, যে ঘর দেখার জন্য জীবনে অনেক চোখের পানি ফেলেছি, তোমার দরবারে দোয়া করেছি, আল্লাহ এটাই তোমার ঘর। চোখ যখন খোলে আপনি আল্লাহর ঘরের গিলাফের দিকে তাকালেন, আল্লাহর ঘর দেখলেন। আমার দয়াল নবী বলেন, উম্মত, ও আমার উম্মত, তোমরা কত বড় ভাগ্যবান জানো। ইশুরুনা লিন-নাজিরিন, তোমরা তোমাদের চোখ খুলে আল্লাহর ঘর যখন চোখে দেখবা, অটোমেটিক দেখার সাথে সাথে তোমাদের আমলনামার মধ্যে 20 খানা রহমত চলে আসবে। ওয়ারবাউনা লিল মুসাল্লিন আই লিস-সাজিদিন, আর 40 খানা রহমত যারা আল্লাহর ঘরের চতুর্পাশে ফরজ নামাজ পড়তেছে, সুন্নতি মুআক্কাদা পড়তেছে, সুন্নতি জায়েদা পড়তেছে, নফল নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, সালাতুদ দুহা পড়তেছে, এইভাবে আপনার সালাতুল আওয়াবিন পড়তেছে, এইভাবে যত প্রকারের নামাজ, ওমরি কাজা নামাজ পড়তেছে। কে কত কত প্রকারের নামাজ, ওই নামাজ আদায়কারী যারা সিজদা করে, রুকু করে, ওই রুকুকারী সিজদাকারী যারা নামাজ নারী পুরুষ আছে, তাদের আমল নামার মধ্যে আর 40 খানা রহমত আমার আল্লাহ বন্টন করে দেয়। আল্লাহর ঘরের হুসুসিয়ত। হাসরের ময়দানে এই আল্লাহর ঘর হানায়ে কাবা আমাদের জন্য সুপারিশ করবে। কি করবে? আল্লাহর ঘর সুপারিশ করবে। আল্লাহ পাক আমাদেরকে সেই ঘরের মেহমান হওয়ার, মেহমান বনার তৌফিক দান করুন। একটু মহব্বতে বলেন। যারা জীবনে একবার যেতে পারেন নাই, যাওয়ার জন্য কোশিশ করেন। যাওয়ার জন্য আপনার কোশিশ, চেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে। আপনি ব্যবসা করার জন্য যেভাবে প্রচেষ্টা আছে, মেয়েকে ছেলেকে বিয়ে করার যেভাবে প্রচেষ্টা আছে, আল্লাহর ঘরে যাওয়ার প্রচেষ্টা থাকতে হবে। আমাদের দেশে নাই, ইন্দোনেশিয়া বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এই মুসলিম রাষ্ট্রে রাষ্ট্রীয় আইন আছে। রাষ্ট্রীয় আইন আছে, কোনো ছেলে মেয়ে
হজ করা ছাড়া কোনো ছেলে মেয়ের বিয়ে হবে না। কোন ছেলে মেয়ের বিয়ে হতে হলে আগে এদের কি থাকতে হবে? হজের নিবন্ধনের সার্টিফিকেট, হজ করার সার্টিফিকেট থাকতে হবে, তারপর তাদের বিয়ে হবে। আর আমাদের দেশে অনেকের হজ ফরজ হয়ে গেছে, করব করে করে খবরে চলে গেছে, আছে না? অধিকাংশ মানুষ আমাদের দেশে বৃদ্ধ, হাঁটতে পারে না, তাওয়াফটা করতে পারে না, সাই করতে পারে না। আরাফা, মিনা, মুজদালিফা, ওখানে কত বড় বিশাল, কত কষ্টের ব্যাপার। উমরাতে এটা একেবারে একটা কষ্ট, একেবারে সিম্পল। উমরাতে আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, আপনি লক্ষ উমরা করলো, আপনার হজ আদায় হবে। হজ একটা আর উমরা, অনেকের হজ ফরজ হয়েছে, টাকা বেশি, হজ করব না, উমরাতে চলে যাব। হাজারো উমরা করলে আপনার হজ আদায় হবে না। উমরা আদায় হবে, উমরা সওয়াব পাবেন, কিন্তু আপনার উপর যে হজ ফরজ হয়েছে সে হজ যতক্ষণ করবেন না ততক্ষণ লক্ষ উমরা, কোটি উমরা দিয়েও কাজ হবে না। এটা একটু খেয়াল রাখবেন। যাক, আপনাদের দোয়া, আপনাদের সকলের দোয়া আছে। আমি তো একেবারে আশায় ছেড়ে দিয়েছি। আজকের জুমা আমি মদিনা শরীফে পড়তাম, আজকের জুমা মদিনা শরীফে পড়তাম, কিন্তু আমি আমার শাশুর গত জুমায় দোয়া চেয়েছি। গত জুমায় মাগরিবের নামাজের পর এশারের পূর্বক্ষণে আমার শাশুর ইন্তেকাল করেছিল। আল্লাহ পাক ওনাকে জান্নাতের আলা ইল্লিন মাকাম দান করুন, আমিন। একটু দোয়া করবেন সবাই। শোকাহত গত জুমার নামাজের পর মাগরিবের নামাজ এশারের আগে করে আমার শাশুর ইন্তেকাল করেছে। তো আমি এই কারণে আমার হজের ফ্লাইট, এটা শিডিউলটা আমি একটু পরিবর্তন করেছি। আগামী 5 তারিখ, আগামী 1 তারিখ, আগামী জুনের 1 তারিখ জুমাবার, সেই জুমাটা আমি আপনাদের এখানে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে পড়াবো। বাকি আর 2-3টা যা জুমা আছে পড়াবো। আগামী 5 তারিখ সকাল 9:10 আমার ফ্লাইট আছে। দোয়া করবেন। আপনাদের সকলের সালাম, সকলের পক্ষে হেরামে পাকে, মিনা, মুজদালিফা, আরাফায়, আল্লাহর ঘরে এবং মদিনাতুল মুনাওয়ারা প্রিয় রসুলের কদমে আপনাদের সবার পক্ষে সালাতু সালাম যেন আমি পেশ করতে পারি, শরীর যেন সুস্থ থাকে। কারণ অনেক হাজিদের দায়িত্ব আমাদের মাথার উপর থাকে। সমস্ত হাজিদেরকে যেন পূর্ণাঙ্গ সঠিক পদ্ধতিতে কোরআন সুন্নাহ মোতাবেক যেন ওনাদের যে হজটা যেন সম্পন্ন করাতে পারি। আল্লাহ পাক আমাদের সবাই উপর সহায় হন। আপনাদেরকেও আমি অনুরোধ করব অন্ততপক্ষে যে সমস্ত যুবকরা আজকে বিয়ে করে চলে যাচ্ছে হানিমুনে, চলে যাচ্ছে কোথায়? দুবাই, তারপর কি জানি নেপাল, বিভিন্ন দেশে যাচ্ছে হানিমুন করার জন্য। আমি ওই সমস্ত যুবকদেরকে বলবো, তুমি যদি হানিমুন করতে যেতে হয় তুমি মক্কাতুল মুকাররমায় যাও, তোমার বউকে নিয়ে আল্লাহর ঘরে সর্বপ্রথম যাও, ওখান থেকে আমার নবীর মদিনাতুল মুনাওয়ারা যায়, তারপর ঘরে আসো। এটাই হবে তোমার স্ত্রী আর তোমার জন্য সর্বশ্রেষ্ঠ হানিমুন। এটা যদি হয়, তোমার ঘরে ছেলে সন্তান হোক, মেয়ে হোক, সন্তান হোক, এগুলো তোমার জন্য, তুমি আল্লাহর ঘরে গিয়েছো, এগুলো নামাজি হবে, এগুলো আদবওয়ালা হবে, এগুলো মা বাবার ফরমাদার ছেলে সন্তান হবে, ঠিক কিনা? আজকে যে মদ, জুয়া, ইয়াবা, দুর্নীতিবাজ, সন্ত্রাস, এইরকম ছেলে মেয়ে আজকে হচ্ছে কেন? হওয়ার পেছনে কারণ হচ্ছে মা বাবার চরিত্রের প্রভাব ছেলে মেয়েদের কাছে পড়ে। সুতরাং আমি অনুরোধ করব, যারা হানিমুনে যাবেন অন্য কোথাও না গিয়ে সেখানে পয়সা খরচ না করে এখানে যান, সওয়াবে সওয়াব পাবেন, রহমতে রহমত পাবেন, দয়ায় দয়ায় পাবেন, প্রিয় নবীকে সালাতু সালাম দিতে পারবেন। আমি এটা অনুরোধ করব, যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এইভাবে করবেন, আপনাদের জীবন সার্থক হবে। আপনাদের জীবন সার্থক হবে। আপনার এবং স্ত্রীর মাঝে কোনো ঝগড়া হবে না। আপনার স্ত্রী যখন আল্লাহর ঘর দেখে আসবে, নবীর রওজা দেখে আসবে, তখন তার উপরও ধর্মীয় কাজ তার ভেতরে কাজ করবে না? আপনি যখন আপনার বিবিকে নিয়ে উলঙ্গপনা, বেহায়াপনা দেখালেন,
সে আপনার ঘরে এসে উলঙ্গপনা বেহায়াপনাকে লালন করবে। আপনার বিবি বলবে ডিজেল লাইন এনে দেন, এই করেন সেই করেন, তখন সে সেই দিকে চলে যাবে, দাবিতে হবে। তখন আপনার বিবির পেটের মধ্যে বাচ্চা থাকলে তার ভিতরে সেই প্রভাব পড়বে। কষ্ট পেয়েছেন? ভালো দিক নিদর্শনা, এটাই আমাদের দায়িত্ব আপনাদের কানে পৌঁছিয়ে দেওয়ার। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করুন, কহর আর গজব থেকে হেফাজত করুন। ওয়া আখিরি দাওয়ানা।